দিয়ে বলে, নবী গো, এই বাচ্চাগুলি আপনার উম্মত। কোন আসমানের উপরে? এক আসমান থেকে আর এক আসমান যাইতে 500 বছরের রাস্তা। 500 বছরের রাস্তা। আমার নবী বলেন, এই বাচ্চাগুলি আমার উম্মত। এবার জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার নাবালেক উম্মত গো নবী। মায়ের পেটে আসার পরে দুনিয়া থেকে চলে আসছে, মায়ের পেট থেকে বিদায় নিয়ে চলে আসছে। মায়ের পেট থেকে বের হইছে, আল্লাহ তাদেরকে নিয়ে আসছে। 1 বছর 2 বছর 3 বছর হয়ে গেছে, পানির মধ্যে পইরা মইরা গেছে, আছে না? আগুনে পইরা মইরা গেছে, গাড়ির নিচে পইরা মইরা গেছে, জ্বর হইছে মইরা গেছে। অর্থাৎ 12 বছরের আগে নাবালক যে বাচ্চাগুলি। এবার আমার নবী ইব্রাহিম নবীর দিকে তাকায় দেখেন, ওই ছোট বাচ্চারা খেলাধুলা করে, মাঝে মধ্যে এসে ইব্রাহিম নবীর গালে চুমা দেয়। কতক্ষণ খেলাধুলা করে গালের মধ্যে চুমা দিয়া চলে যায়। আবার কতক্ষণ খেলাধুলা করে আরেক গালের মধ্যে এসে চুমা দেয়। মেরাজের রাতের ঘটনা এগুলি। আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, ওরা আমার উম্মত বুঝলাম, কিন্তু খেলাধুলার ফাঁকে ইব্রাহিম নবীর গালের মধ্যে চুমা দিয়া চলে গেল। কিছুক্ষণ পর আবার আসলো, আইসা আরেকটা গালের মধ্যে চুমা দিল। এর কারণটা কি? এবার জিবরাইল ডাক দিয়া বলেন, নবী গো, ওরা দুনিয়ায় মারে মা বইলা ডাকতে পারে নাই। আমি জানি না কে আছেন আমার মতো মা নাই। আজকে 25 বছর হয়ে গেছে, মারে মা বইলা ডাকতে পারি না। কে জানিয়েছেন বাবা নাই? বাবাটা কবরস্থান থেকে আপনার দিকে তাকায় আছে। বন্ধুরে আমার, আবার জিবরাইল ডাক দিয়ে বলেন, নবী গো, ও গো মায়ের নবীজিরা, বাবারে বাবা বইলা ডাকতে পারে নাই, মারে মা বইলা ডাকতে পারে নাই। বাবাকে ডাকার আগে আল্লাহ নিয়ে আসছেন, মাকে ডাকার আগে আল্লাহ নিয়ে আসছেন। এরা যখন খেলাধুলা করে, খেলাধুলার সময় হঠাৎ করে বাবার কথা মনে পড়ে যায়। এরা যখন খেলাধুলা করে হঠাৎ করে বাবার কথা মনে পড়ে যায়, তখন ইব্রাহিম নবীর দিকে তাকায়। ইব্রাহিম নবীর দিকে তাকায়। ইব্রাহিম নবীর দিকে তাকানো মাত্র আল্লাহ ইব্রাহিম নবীর চেহারাটা তাদের বাবার চেহারা বানায়া দে। আবার যখন বাবার চেহারা দেখা চুমু দিয়া চলে যায়, আবার খেলাধুলা করে মার কথা মনে পড়ে যায়। যখন মার কথা মনে পড়ে যায়, ইব্রাহিম নবীর দিকে তাকায়। ইব্রাহিম নবীর চেহারাটা তার মায়ের চেহারা হয়ে যায়। ওই সময় দৌড়ায় মায়ের গালে একটা চুমু দেয়, বাবার গালে একটা চুমু দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে ইব্রাহিম নবীর চেহারা একবার এক রকম হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা আপনার নাবালক উম্মত। হাসরের ময়দানে আল্লাহ বলবেন, তুমি জান্নাতে যাও। ওই নাবালেক উম্মত বলবে, আমি জান্নাতে যাব না, জান্নাতে যাব না। কেন যাবি না? আমার মা বাবারে আমার সাথে দাও। আল্লাহ বলবেন, এই ফেরেশতা, তুমি ওর বাবার রূপ ধরো। এই ফেরেশতা, তুমি ওর মায়ের রূপ ধরো। ফেরেশতা একজন বাবার রূপ, একজন মায়ের রূপ ধরবে। নাবালেক বাচ্চাটা দৌড়াইয়া
ওই বাবার কুলে উঠবে, নাকের সাথে নাক লাগাবে, একটা শ্বাস টান দিবে, নেমে আসবে। মায়ের কুলে উঠবে, নাকের সাথে নাক লাগাবে, শ্বাস টান দিবে, চলে আসবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন নেমে আসলি কেন? ওই নাবালক হাসরের ময়দানে আল্লাহকে বলবে এটা আমার মা বাবা না। আর জোরে কন্যা মিয়া সুবহানাল্লাহ, এটা আমার মা বাবা না। আল্লাহ কয় বুঝলি কেমনে? বুঝলাম কেমনে? আমি যখন দুনিয়া থেকে চলে আসছি তখন আমার মা আমার বাবা আমার জন্য কাঁদতে কাঁদতে তাদের কলিজাটা পুড়ে ছাই করেছে, তাদের কলিজাটা পুড়ে ছাই করে দিছে। আল্লাহ আমার বাবা মা ওদের নাকের ভিতর থেকে তো কলিজা পোড়ার গন্ধ আসে না, কলিজা পোড়ার গন্ধ আসে না, ওরা আমার মা বাবা না। আল্লাহ বলবেন এই ফেরেশতা যা তার মা বাবাকে নিয়ে আয়। মা বাবাকে যখন নিয়ে আসবে আল্লাহ বলবেন যাও তোমার মায়ের কাছে যাও, বাবার কাছে যাও। এই নাবালক দৌড়াইয়া মায়ের কোলে উঠবে, বাবার কোলে উঠবে, নাকের সাথে নাক লাগাবে, শ্বাস টান দিবে, চলে আসবে। আল্লাহ বলবেন তুমি এখন চলে আসলা কেন? এরা কি তোমার মা বাবা না? বলবে হে আমার মা বাবা, আমি কলিজা পুরার গন্ধ পেয়েছি এখন। সুবহানাল্লাহ বলেন। আমার জন্য কান্না করতে করতে কলিজাটা পুড়ে ছাই করে দিয়েছে, কলিজা পুরার গন্ধ পেয়েছি। আল্লাহ বলবেন তুমি চলে আসলা কেন? বলবে আল্লাহ আমার মা বাবাকে হয় আমার সাথে জান্নাতে দাও, না হয় আবার দুনিয়ায় দাও, মায়ের বাবার খেদমত করে জান্নাতে পৌঁছায় দিও। আল্লাহ বলবেন বান্দারে দুনিয়ায় যাওয়ার কোন সুযোগ আর নাই, সুতরাং তুমি তোমার মা বাবাকে নিয়ে জান্নাতে চলে যাও। জান্নাতে কারা কারা যেতে চায় একটু হাতটা উঠায়।